আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ খবর হলো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চৈত্র নবরাত্রির প্রথম দিনে আজ অযোধ্যা যাবেন। শ্রীরাম জন্মভূমি মন্দিরে গিয়ে আরতির পর শ্রীরাম যন্ত্র স্থাপনা অনুষ্ঠানে অংশ নেবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা শতাধিক শিল্প পার্কের উন্নয়নে ৩৩,৬৬০ কোটি টাকার ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা ভাব্বা অনুমোদন করেছে। কেন্দ্রীয় সরকার সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অতিরিক্ত 10% বাণিজ্যিক এলপিজি সরবরাহ করার প্রস্তাব দিয়েছে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের বিধাননগর ও শিলিগুড়ি পুলিশ কমিশনার সহ 15 জন শীর্ষ পুলিশ আধিকারিককে তামিলনাড়ু ও কেরালামে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে। সৌদি আরব, তুরস্ক ও কাতারের অনুরোধে ঈদের আগে যুদ্ধবিরতি ঘোষণা করেছে পাকিস্তান ও আফগানিস্তান। অল্ডিও মাস্টার্স ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসের শেষ 16 ম্যাচে আজ আয়ুষ শেঠি জাপানের ওকিমোতোর মুখোমুখি হবেন। আসছে বিস্তারিত খবরে। উত্তরপ্রদেশ সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ অযোধ্যা যাবেন। চৈত্র নবরাত্রির প্রথম দিনে আজ তিনি শ্রীরাম জন্মভূমি মন্দিরে গিয়ে আরতির পর শ্রীরাম যন্ত্র স্থাপনা অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর মথুরা, বৃন্দাবনে একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের জেনারেল সেক্রেটারি চম্পদ রায়ের মতে, এই শ্রীরাম যন্ত্র 2 বছর আগে অযোধ্যায় নিয়ে আসা হয়। বৈদিক গণিত ও জ্যামিতি অনুসারে তৈরি এই যন্ত্রকে পবিত্র চিহ্ন বলে মনে করা হয়। মন্দিরের 2য় তলায় একে স্থাপন করা হবে। এই অনুষ্ঠানে সাধু, সন্ত, বিশিষ্ট ব্যক্তিসহ 7,000 মানুষ অংশ নেবেন। চৈত্র নবরাত্রি আজ শুরু হয়েছে, চলবে 27 মার্চ পর্যন্ত। চিরাচরিত ধর্মীয় অনুষ্ঠান উদ্দীপনায় দেশ জুড়ে বিভিন্ন মন্দির এই উপলক্ষে ভোর থেকেই চলছে আরতি। নবরাত্রিতে উপবাস করে ব্রত উদযাপন করা হয়। 9 দিনব্যাপী উৎসবে দেবী দুর্গা 9 রূপে পূজিতা হন। কেন্দ্রীয় মন্ত্রিসভা শতাধিক শিল্প পার্কের উন্নয়নে ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা ভাব্বা অনুমোদন করেছে। এর জন্য বরাদ্দ করা হয়েছে 33,660 কোটি টাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেন, এই যোজনার লক্ষ্য হল বিশ্বমানের শিল্প পরিকাঠামো গড়ে তোলা, পাশাপাশি দেশের ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রের সম্ভাবনাও আরও উজ্জ্বল করে দেশের উন্নয়ন ত্বরান্বিত করা। প্রতি একর জমিতে 1 কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করে 100 থেকে 1000 একর জমিতে এই শিল্প পার্ক গড়ে তোলা হবে। आज 4 बड़े ऐतिहासिक फैसले लिए गए। पहला है भारत में मेक इन इंडिया, उसके लिए 33,660 करोड़ रुपीस के सैंक्शन से आज कैबिनेट में अप्रूव हुई। दूसरा, जो 2023-24 का कॉटन सीजन था, उसमें 11,712 करोड़ रुपए का जो सपोर्ट मिला, उसके रीइंबर्समेंट से रिलेटेड मैटर्स आज अप्रूव हुए। चौथा, बाराबंकी से बहराइच, इसका एक्सेस कंट्रोल्ड 4 लेन हाईवे 6,969 करोड़ रुपीस के इन्वेस्टमेंट से अप्रूव हुआ और स्मॉल हाइड्रो पावर डेवलपमेंट स्कीम आज अप्रूव हुई। মন্ত্রিসভা আত্মনির্ভর ভারত গঠনের দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে 2023-24 তুলোর মরশুমের জন্য ভারতীয় তুলো নিগমকে 1,718 কোটি টাকা ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপিও অনুমোদন করেছে। মন্ত্রী বলেন, এর উদ্দেশ্য হল দেশ জুড়ে তুলো চাষিদের সরাসরি সহায়তা প্রদান। এর ফলে এখন এমএসপি বাজার দরের তুলনায় কম থাকবে, তখনও তুলো চাষিদের স্বার্থ সুরক্ষিত থাকবে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কৃষকদের আয় বৃদ্ধি এবং জনগণকে পুষ্টিকর খাদ্য সরবরাহের লক্ষ্যে কাজ করছে। 2026-27 অর্থবর্ষের জন্য কৃষি মন্ত্রকের অনুদান দাবির উপর আলোচনার জবাব দিতে গিয়ে একথা বলেন। তিনি জানান, 2013-14 সালে কৃষি বাজেট ছিল মাত্র 21,933 কোটি টাকা, যা বর্তমানে বেড়ে 1,30,000 কোটি টাকারও বেশি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার ধারাবাহিকভাবে কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য কাজ করছে। বর্তমানে খাদ্যশস্য ও উদ্যান পালন উভয় ক্ষেত্রেই রেকর্ড উৎপাদন হয়েছে। 2014-15 সালে খাদ্যশস্য উৎপাদন ছিল 265 মিলিয়ন টন, যা এখন বেড়ে 357 মিলিয়ন টনে পৌঁছেছে। একইভাবে উদ্যান পালন ক্ষেত্রে উৎপাদন 277 মিলিয়ন টন থেকে বেড়ে 370 মিলিয়ন টনে দাঁড়িয়েছে। ধান, গম, ভুট্টা, চীনাবাদাম ও সয়াবিন উৎপাদনও রেকর্ড হয়েছে। কৃষিমন্ত্রী বলেন, ধান উৎপাদনে ভারত এখন চীনকে ছাড়িয়ে বিশ্বের 1 নম্বর দেশ হয়েছে। কৃষকের উৎপাদন খরচ কমাতে এবং তাদের ন্যায্য দাম নিশ্চিত করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। 2013-14 में कृषि का बजट था केवल 21,933 करोड़ 50 लाख रुपया, लेकिन आज जब ये बजट प्रस्तुत किया है तो 1,30,561 करोड़ 38 लाख रुपए का ये बजट किया गया है। ये बजट में वृद्धि हुई है, ये माननीय अध्यक्ष महोदय अभूतपूर्व है।
দেশে অপরিশোধিত তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং শোধনাগারগুলি সর্বোচ্চ ক্ষমতায় কাজ চালিয়ে যাচ্ছে বলে সরকার জানিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা গতকাল নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এক আন্তঃমন্ত্রক বৈঠকে একথা জানান। তিনি বলেন, দেশীয় বাজারে এলপিজির উৎপাদন 40% বৃদ্ধি পেয়েছে এবং দেশের কোনো খুচরো বিপণন কেন্দ্রেই তেলের অভাব নেই। এলপিজি থেকে পাইপবাহিত গ্যাসের দীর্ঘমেয়াদী রূপান্তরে সহায়তার জন্য সরকার সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অতিরিক্ত 10% বাণিজ্যিক এলপিজি সরবরাহ করার প্রস্তাব দিয়েছে। বড় শহর এবং শহরতলি এলাকায় বাণিজ্যিক এলপিজি উপভোক্তাদের পাইপবাহী গ্যাস পরিষেবা নেওয়ার জন্য আবেদন জানান তিনি। শ্রীমতী শর্মা জানান, গত কয়েকদিনে সারা দেশের বিভিন্ন জায়গায় 12,000 অভিযান চালানো হয়েছে, বাজেয়াপ্ত হয়েছে প্রায় 15,000 সিলিন্ডার। বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা বলেছেন, সব ভারতীয় জলযান নিরাপদে রয়েছে এবং কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গত 24 ঘন্টায় 25 জন ভারতীয় নাগরিক বিভিন্ন বন্দর থেকে দেশে ফিরেছেন। 24 ঘন্টার কন্ট্রোল রুমে আসা 125টি ফোন কল এবং 450 ইমেলের দ্রুত জবাব দেওয়া হয়েছে। শিবালিক ও নন্দাদেবী থেকে প্রয়োজন মতো তেল শোধনাগারে নিয়ে যাওয়ার জন্য বিশাখাপত্তনম বন্দর অতিরিক্ত 2,500 বর্গমিটার এলাকা প্রস্তুত রাখা হয়েছে। সমুদ্রপথে বাণিজ্যিক পরিবহন, জাহাজ চলাচল এবং নাবিকদের কল্যাণে মন্ত্রক নিবিড় নজর রেখে চলেছে বলে শ্রী সিনহা জানান। पिछले 24 घंटों में 25 भारतीय नाविकों को रिपैट्रिएट किया गया है साइन ऑफ के बाद विभिन्न पोर्ट से या विभिन्न लोकेशन से इन दैट रीजनल एरिया। कंट्रोल रूम 24/7 ऑपरेशनल है और पिछले 24 घंटों में करीब 125 टेलीफोनिक कॉल्स और करीब 450 ईमेल्स रिसीव हुई थी, जिसका जवाब दिया गया। एलपीजी कैरियर्स शिवालिक और नंदा देवी से कार्गो डिस्चार्ज ऑयल कंपनीज के शेड्यूल के अनुसार अभी चल रहा है। আজকের প্রসঙ্গের এবারের বিষয় ঋতু পরিবর্তনের সন্ধিক্ষণে স্বাস্থ্য সচেতনতা। এই নিয়ে বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের বিধাননগর ও শিলিগুড়ি পুলিশ কমিশনার সহ 15 জন শীর্ষ পুলিশ আধিকারিককে তামিলনাড়ু ও কেরলামে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে। তাদের অবিলম্বে দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পর্যবেক্ষক হিসেবে যাদের পাঠানো হয়েছে তাদের মধ্যে রয়েছেন ইন্দিরা মুখোপাধ্যায়, রশিদ মুনির খান, সন্দীপ কাররা, প্রিয়ব্রত রায়, প্রবীণ কুমার ত্রিপাঠী প্রমুখ। ভোট ঘোষণার পর এই আইপিএস আধিকারিকদের নিজেদের পদ থেকে সরিয়ে দিয়েছিল কমিশন, যদিও রাজ্য সরকারের তরফে ফের তাদের অন্যত্র নিয়োগ করা হয়। বিধাননগরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা ও শিলিগুড়ির পুলিশ কমিশনার সোয়াইদ ওয়াকার রাজা ও আমনদীপকে তামিলনাড়ুর পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে। নির্বাচন কমিশন নতুন করে রাজ্যের আইপিএস আধিকারিক অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও ধৃতিমান সরকারকে কেরালামে এবং সন্দীপ কাররাকে নাগাল্যান্ডে উপনির্বাচনে পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে। ইরানে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র মার্কিন ইসরায়েল যৌথ হামলার জেরে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে আরও ঘোরালো হয়েছে। ইরানের সংবাদ সংস্থা জানিয়েছে, আসালুয়ে বিশেষ অর্থনৈতিক শক্তি অঞ্চলের গ্যাস প্রক্রিয়াকরণ প্ল্যান্ট এবং পেট্রোকেমিক্যাল ক্ষেত্রগুলিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যার ফলে গ্যাস এবং পেট্রোকেমিক্যাল দুটি ক্ষেত্রেই উৎপাদন ব্যাহত হচ্ছে। একাধিক জায়গায় আগুন লাগলেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়, যদিও হতাহতের কোনো খবর নেই। সৌদি আরব, তুরস্ক ও কাতারের অনুরোধে ঈদের আগে যুদ্ধবিরতি ঘোষণা করেছে পাকিস্তান ও আফগানিস্তান। এই ঘোষণার একদিন থেকেই আফগান সরকার কাবুলের একটি হাসপাতালে হামলা চালানোর জন্য ইসলামাবাদকে দায়ী করে। ঘটনায় 400 জনের মৃত্যু হয়েছে। সমাজ মাধ্যমের এক বার্তায় পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার যুদ্ধবিরতি ঘোষণা করেন। অর্লিও মাস্টার্স ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসের শেষ 16 ম্যাচে আজ সন্ধ্যায় আয়ুষ শেঠি জাপানের ওকিমোতোর মুখোমুখি হবেন। ভারতের কিরণ জর্জকে হারিয়ে তিনি প্রি কোয়ার্টার ফাইনালে ওঠেন। এর আগে আরেক ভারতীয় কিদাম্বি শ্রীকান্ত ডেনমার্কের ম্যাগনাস জোহানসেনের কাছে 12-21, 10-21 গেমে হেরে বিদায় নেন। পুরুষদের ডাবলসে ভারতের অর্জুন মাথিল, রামচন্দ্রন ও হরিহরন আসমাকারুনানো রাউন্ড অফ 16 জায়গা করে নিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চৈত্র নবরাত্রির প্রথম দিনে আজ অযোধ্যা যাবেন। শ্রীরাম জন্মভূমি মন্দিরে গিয়ে আরতির পর শ্রীরাম যন্ত্র স্থাপনা অনুষ্ঠানে অংশ নেবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা শতাধিক শিল্প পার্কের উন্নয়নে 33,660 কোটি টাকার ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা ভাববা অনুমোদন করেছে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের বিধাননগর ও শিলিগুড়ি পুলিশ কমিশনার সহ 15 জন শীর্ষ পুলিশ আধিকারিককে তামিলনাড়ু ও কেরালামে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে। খবর শেষ হলো। এরপর খবর শুনবেন সকাল 7:25 মিনিটে।